আমি ঝিলমের কাছে যাব। ঝিলম, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্নটা তুলেছেন যে চুক্তিভিত্তিক কর্মীর অতীত অপরাধের দায় কেন সরকার নেবে। এই চুক্তিভিত্তিক কর্মীর নিয়োগ নিয়ে কি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই, মুখ্যমন্ত্রী যে বৈঠকে তিনি ফোনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন সেখানে এই বিষয়টা তোলেন যে যাদেরকে নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিতে নিরাপত্তা কর্মী হিসেবে তাদের অতীতের যে রেকর্ড সেইটা তো যাচাই করতে হবে, এবং সেইটার যে তার যদি কোনো অতীতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সে যদি ঠিকঠাক না থাকে, তার ক্রিমিনাল রেকর্ড থাকে, তার দায় কেন সরকার নেবে। এরপরই মুখ্য সচিব পরামর্শ দেন সমস্ত প্রিন্সিপাল এবং স্বাস্থ্যকর্তাদের যে পরবর্তীকাল থেকে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ করা হবে তাদের পুলিশ ভেরিফিকেশন রেকর্ড করতে। আমরা যেখানে রয়েছি এই SSKM হাসপাতালে দেখতে পাচ্ছ মেইন ব্লকের সামনে একদিকে যেমন সাদা পোশাকে এই যে হোয়াইট ইউনিফর্ম কলকাতা পুলিশের কর্মী রয়েছে, ঠিক তেমনই রয়েছে ব্লু ইউনিফর্ম পরা বিভিন্ন বেসরকারি নিরাপত্তা কর্মী, এবং তাদের ক্ষেত্রে নিয়েই এই বিষয়গুলো যে আই কার্ড প্রত্যেকের থাকতে হবে এবং তাদেরও আই কার্ড থাকতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকের যে আই কার্ড ঝোলানো আছে, এবং আই কার্ড ঝোলানোর পাশাপাশি তাদের প্রত্যেকের যে আইডেন্টিটি পুলিশ ভেরিফিকেশন করতে হবে। এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেইটা নিয়েই স্বাস্থ্য দপ্তরের তরফে কথা বলা হয়েছে, এবং সেইটা নিয়েই এই প্রশাসন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন, যারা ঢুকছেন, তাদের প্রত্যেকের কাগজ দেখে কী জন্যে তারা ভেতরে যাচ্ছেন সেই বিষয়টা যাচাই করা হচ্ছে, এবং প্রত্যেকের আই কার্ড রয়েছে। এইটাই যাতে সুনিশ্চিত করা যায় যে তাদের আই কার্ড থাকবে, তাদের নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশন কম্পালসারি করা হবে, এই বিষয়টা সুনিশ্চিত করার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং স্বাস্থ্য দপ্তর সেই মতো সিদ্ধান্ত নিয়েছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এইখানে একদিকে যেমন বিভিন্ন নজরদারির জন্য CCTV রয়েছে, সেই CCTV নজরদারি যাতে সঠিকভাবে হয় এবং সঠিকভাবে হওয়ার পাশাপাশি পদক্ষেপ ও তৎপরতার সঙ্গে হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, এবং সেইটা কিভাবে করা যায় তা নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে পরামর্শ নিয়েও এবং কথাবার্তা বলছে। ধন্যবাদ ছিলাম। একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতন, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, একাধিক নির্দেশও তিনি দেন আজকে। আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো, পাল্টা কুণাল ঘোষ কি বলছেন রাখবো। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, বিরাট লম্বা তালিকা। বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ, রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো। নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। CBI হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের নজরদারি নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে? নিরাপত্তা রক্ষী নিয়োগে আগে নজর দিক সংস্থাগুলি। বৈঠক চলাকালীন ফোনে একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SSKM এ যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নাবালিকাকে, মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে। খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নজরদারি, সরকারি হাসপাতালের নিরাপত্তা। SSKM এ যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে যৌন নির্যাতন, যে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু সেই নিরাপত্তা রক্ষী
আগে এসএসকেএম এ কাজ করত, তারপর সেখান থেকে সাসপেন্ড হয় সে, এমনই জানা গেছে, এবং তারপর এনআরএস এ কাজ করত। সে কি করে এসএসকেএম হাসপাতালে ঢুকলো? একেবারে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। আর এই ভয়ঙ্কর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আজকে বৈঠকে বসে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে। সেখানেই ফোনে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা, নজরদারি ঠিক কি কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন? দেখো, সিএম যে বিষয়ে তার অসন্তুষ্টের কথা জানিয়েছেন তা হলো কেন শুধুমাত্র দুটি বিভাগ নিয়ে বারবার প্রশ্ন উঠবে, কেন শুধুমাত্র পুলিশ এবং স্বাস্থ্য এই দুই বিভাগ, এই দুই দপ্তর নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে সরকারি হাসপাতালের নিরাপত্তা যেন অটুট থাকে, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, বাইরের লোক, বহিরাগত লোক, আনঅথরাইজড লোক যাতে হাসপাতালের ভেতরে ঢুকতে না পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক হচ্ছে, হাসপাতালের ভেতরে সেফটি সিকিউরিটি বাড়াতে হবে। 2, নন গভর্নমেন্ট লোকজন, অর্থাৎ নন গভর্নমেন্ট লোকজন মানে সরকারি হাসপাতালের ভেতরে প্রত্যেক দিন নানান বেসরকারি সংস্থার লোকজন ঢোকেন। কারা তারা? পিপিপি মডেলে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটালে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তাদের কর্মচারী এই সমস্ত বিভাগের যারা লোকজনরা ঢোকেন তারা, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের লোকজন, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের থেকে বেসরকারি যে সমস্ত সংস্থা ভেন্ডার পায় তাদের, সেই সমস্ত বেসরকারি সংস্থার লোকজন, বেসরকারি নিরাপত্তা এজেন্সির কর্মচারী, বেসরকারি সাফাই সংস্থার কর্মচারী, এরাই হচ্ছে মূলত সরকারি হাসপাতালে প্রত্যেক দিন ঢোকেন যারা বেসরকারি সংস্থার কর্মচারী, কিন্তু সরকারি কর্মী তারা নন, কিন্তু তাদের কাজের ক্ষেত্র হচ্ছে সরকারি হাসপাতাল। তারা কারা? তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হাসপাতালের কাছে জমা থাকতে হবে। যারা এতদিন ধরে, এত বছর ধরে কাজ করছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তাদের যে সমস্ত রেকর্ড রয়েছে সেগুলো যাচাই করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তাদেরকে হাসপাতালে জমা দিতে হবে। যারা প্রত্যেক দিন নানান প্রয়োজনে সরকারি হাসপাতালে কাজ করেন কিন্তু তারা সরকারি কর্মচারী নন, এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারাই কাজ করবেন, সরকারি কর্মচারী হন, সরকারি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী হন বা বেসরকারি সংস্থার কর্মী হন, তাদেরকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে এই যে নিরাপত্তার কড়াকড়ি, এই নিরাপত্তার কড়াকড়িতে যাতে সরকারি হাসপাতালের ভেতরে উন্নয়নমূলক কাজ মার না খায়, ব্যাহত না হয় এই নিরাপত্তার কড়াকড়ির জেরে, সেটাও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। এবং বলা হয়েছে যে স্বাস্থ্যসাথীর সুবিধা যাতে সরকারি হাসপাতালে সবাই পান সেটাও নিশ্চিত করতে হবে। আজকের এই বৈঠকে মূলত যে বিষয়গুলি উঠে এসেছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যারা এই সমস্ত কাজ করতে ঢোকেন, বেসরকারি সংস্থার লোকজন, তারা সরকারি হাসপাতালের ভেতরের আটঘাট ভালো রকম জানেন, গলিঘুচি ভালো রকম জানেন, ফলে তাদের এই সমস্ত লোকজনকে নিয়েই কিন্তু নানান জায়গায় প্রশ্ন উঠেছে। এসএসকেএম হাসপাতালেও কিন্তু এ ধরনেরই নিরাপত্তা এজেন্সির লোক শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ফলে এই জায়গাটা নিশ্চিত করতে চাইছে সরকার এবং এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আরজিকর কাণ্ডের পরবর্তীতে যে সমস্ত নিরাপত্তা এজেন্সি মারফত বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ হয়েছিল সরকারি হাসপাতালে সেই সমস্ত নিরাপত্তা কর্মীরা, তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে, যাদের নেই তাদেরকে কিন্তু এবার জমা দিতে হবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো।